কোচ নন, যেন আদর্শ অভিভাবক। কখনো কখনো তিনি কড়া হেডমাস্টারের মতোই আচরণ করেন। নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের কথাই বলছে। তার ছোঁয়ায় বাঘিনীরা যেন অপ্রতিরোধ হয়ে উঠেছে। পিটারের শিষ্যদের সামনে যে দলে পড়ছে তারা স্রেফ উড়ে যাচ্ছে। পিটার শিখিয়েছেন কিভাবে লড়তে হয়, কিভাবে জিততে হয়, আর সবচেয়ে বড় কথা কিভাবে সুশৃঙ্খল হতে হয়। নিয়ম ও শৃঙ্খলার দিক থেকে পিটার বাটলারকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে তুলনা করা যায়। পিটার বাটলার মনে করেন ঋতুপর্ণা চাকমারা বাংলাদেশের লক্ষাধিক কিশোর কিশোরীর জন্য রোল মডেল, তাই তাদের শৃঙ্খল হতে হবে। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ একজন ফুটবলার হিসেবেও বেশ খ্যাতি পেয়েছিলেন। ইংল্যান্ডে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা পিটার বাটলার ইংল্যান্ডের প্রায় আধা ডজন ক্লাবের হয়ে খেলেছেন। তিনি ছিলেন মিডফিল্ডার। ১৯৮৪ সালে হাডার্সফিল্ড টাউনের জার্সিতে পেশাদার ফুটবলে তার অভিষেক হয়। এরপর ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আরও ৪টি ক্লাবের জার্সিতে পিটার মাঠ কাঁপিয়েছেন। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের বাইরের ক্লাবগুলোতেও নিয়মিত খেলেছেন। ২০ বছর খেলার পর পিটার বাটলার বুট জোড়া তুলে রাখেন। সিদ্ধান্ত নেন এবার খেলা শেখাবেন। নেমে পড়েন কোচিংয়ের যাত্রাটা শুরু হয় মালয়েশিয়া থেকে। ২০০১ সালে মালয়েশিয়ার সাবাহ ফুটবল ক্লাবে কোচিং ক্যারিয়ার শুরু করেন পিটার। এরপর ২০০৮ সালে তেরাঙ্গানু এফসিতে মালয়েশিয়ান কাপে শিরোপা জিতে নিজের মেধার পরিচয় দেন। তারপর আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য বহু দেশের বহু ক্লাবে তার ছোঁয়া লেগেছে। ক্লাব ছেড়ে তিনি জাতীয় দলের হাল ধরেন। একাধিক দেশ ঘুরে আসেন বাংলাদেশে। ২০২৪ সালের মার্চে বাটলারকে বাংলাদেশ নারী ফুটবল দলের অস্থায়ী প্রধান কোচ করা হয়। পরে তাকে স্থায়ী করা হয়। মেয়েদেরকে তিনি সকাল বিকাল জিম আর বাড়তি ট্রেনিং এ রাখেন। আগে যে খেলোয়াড়রা ৭০ থেকে ৭৫ মিনিটে ক্লান্ত হয়ে যেত, তারা এখন পুরো ৯০ মিনিট ছন্দে থেকে খেলছে। শুধু জাতীয় দল নয়, তিনি অনূর্ধ্ব ১৯ দলকেও নজরে রাখেন। কিন্তু তার কড়া হেডমাস্টারের মতো নজরটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ২০২৫ সালের জানুয়ারিতে বাটলারের বিরুদ্ধে ডাক দেয় ১৮ ফুটবলার। অভিযোগ ছিল ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন কোচ। জীবনযাপন থেকে শুরু করে ট্রেনিং সবকিছুতেই তিনি নাকি বাড়াবাড়ি করছেন। ওয়াফুফের নতুন কমিটি সেবার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। সাধারণত জাতীয় দলের খেলোয়াড়দের পক্ষ নিতে দেখা যায় বোর্ড কর্মকর্তাদের। হাজার হলেও কোচ আসবে যাবে, কিন্তু খেলোয়াড়েরা তো জাতীয় সম্পদ। কিন্তু বাফুফে সেদিন পক্ষ নিয়েছিল পিটার বাটলারের। শেষ সুযোগ দিয়েছিল খেলোয়াড়দের ফিরে আসার। ১০ জন ফিরেছেন। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সঞ্জিতা আক্তারের মতো সিনিয়র খেলোয়াড়রা গো ধরে বসেছিলেন। পিটার বাটলারকে দল সাজাতে হয়েছিল অভিজ্ঞদের ছাড়াই। কিন্তু সঠিক কোচের উপর বাজি ধরলে কি হতে পারে তার প্রমাণ পিটার দিয়েছেন। কিছু ফুটবলার নিয়মিত টিকটক করত, এতে বাটলারের আপত্তি ছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ফোন নিয়ে অনুশীলনে কেন আসতে হবে? আপনি ফোন বাড়িতে রেখে এসে ফুটবলে মন দিন। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, এটা বিভ্রান্তিকর। বাটলারের কোচিং এ বাংলাদেশ নারী দলের মধ্যে বড় কিছু পরিবর্তন দেখা গেছে। মেয়েদের ফিটনেস ও গতি আগের চেয়ে অনেক ভালো। বিশেষ করে শেষের দিকে আর হাঁপিয়ে ওঠে না। আক্রমণ ও রক্ষণ দুদিকেই ভারসাম্য আসছে। গোলের সুযোগ তৈরি করতে শিখেছে। বাফুফে যদি বাটলারকে সময় ও স্বাধীনতা দিতে থাকে, তাহলে বাংলাদেশ বিশ্বকাপেও অংশ নিতে পারবে। এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট ১২টি দল। এর মধ্যে সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। গত এশিয়ান কাপের শীর্ষ ৩ দল সরাসরি সুযোগ পায় এশিয়ান কাপের মঞ্চে। আর বাকি দলগুলোকে ভাগ করা হয় ৮টি গ্রুপে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সুযোগ পায় এশিয়ান কাপের মঞ্চে। বাছাই পর্ব খেলে এশিয়ান কাপের সুযোগ পাওয়া প্রথম দল বাংলাদেশ। এশিয়ান কাপ থেকে বাংলাদেশের সুবর্ণ সুযোগ আছে বিশ্বকাপ নিশ্চিত করার। এশিয়ান কাপের শীর্ষ ৬ থাকতে পারলেই সরাসরি সুযোগ মিলবে ২০২৭ বিশ্বকাপে। অসাধ্য সাধনের এ যাত্রায় পিটার ও তার শিষ্যরা সফল হবে, এমনটাই প্রত্যাশা।